ছোট পর্দার তুমুল জনপ্রিয় দুই অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। এই দুজনের বন্ধুত্বের গল্প কম বেশি সবারই জানা। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে হাসি ঠাট্টা আনন্দ ও খুনসুটিতে মেতে থাকতে দেখা গিয়েছিল। তবে দুঃখজনক হলেও সত্য, কয়েক মাস ধরে তাদের মধ্যে সম্পর্কটা সেই আগের অবস্থানে নেই। অনেকদিন ধরেই তাদের একসঙ্গে কোথাও দেখা যাচ্ছে না। কি সেই কারণ? দুই বন্ধুর নীরবতার পেছনের গল্পটা খোলাসা করলেন অপূর্ব নিজেই। সম্প্রতি একটি গণমাধ্যমে নিজেদের মান অভিমানের কারণ জানাতে গিয়ে যাতে মাতাল তালে ঠিক বাক্যটি ব্যবহার করেছেন অপূর্ব। সাধারণত স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যাপারে একে অন্যকে নিয়ে কথা বলতে গিয়ে যাতে মাতাল তালে ঠিক প্রবাদটি প্রয়োগ করে থাকেন। তবে এবার সেই প্রবাদটি অভিনয়শিল্পী বন্ধু নিশোর ক্ষেত্রে প্রয়োগ করলেন অপূর্ব। বিষয়টি অবাক করার মতো হলেও সত্য। সমসাময়িক কাজকর্ম নিয়ে আলাপের এক ফাঁকে তাদের বন্ধুত্বের প্রসঙ্গ উঠে আসে। অভিনয় জীবনের একেবারে শুরুতে আফরান নিশো ভালো অবস্থানে যেতে পারে, সে ব্যাপারে ভীষণ আন্তরিক ছিলেন অপূর্ব। আর এভাবেই পথ চলতে চলতে দুজনে অভিনয় জীবনের 2 দশক পার করে ফেলেছেন। গ্যাংস্টার রিটার্নস দিয়ে অপূর্ব অনেক আগেই বড় পর্দায় অভিষেক হয়েছিল। এরপর নিশো আসে সুড়ঙ্গ দিয়ে। এই সুড়ঙ্গ ছবির প্রচারণায় কলকাতায় গিয়েছিলেন নিশো। সেখানে বলেছিলেন অপূর্ব যদি ছবিতে নিয়মিত হয় তাতে সে খুশি হবে। কিন্তু কয়েক মাস পর বন্ধু নিশোকে শুনতে হলো যাতে মাতাল তালে ঠিক। এমনকি তাদের বন্ধুত্বের নতুন কোনো গল্প নেই। অপূর্ব এর একটা ব্যাখ্যাও এভাবে দাঁড় করিয়েছেন, এটা ঠিক, ইদানিং আমার মান অভিমান একটু বেশি। অনেকদিন ধরেই কথাবার্তা বলি না। বন্ধুত্বের মধ্যে আসলে শেয়ারিংটা হয়। বন্ধুত্বে আস্থা বিশ্বাস সব থেকে বেশি থাকা বলে আমি মনে করি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের মধ্যে সেই শেয়ারিংটা কম। অপূর্ব ও নিশোর মধ্যে কথা বলার কম কারণটা হচ্ছে অপূর্বর জন্মদিনে নিশোর শুভকামনা না জানানোকে ঘিরে। অপূর্ব বললেন, বিষয়টা মনে হতেই পারে খুব সিলি। স্বাভাবিকভাবেই যেখানে হয়তো আমি শুভকামনা জানাই সেখানে ওর মনে থাকবে না, ওর চোখের সামনে আমার জন্মদিনের খবরটা আসবে না, এটা তো হয় না। ও কোনো এক্সকিউজ দিলেও হবে না। বিষয়টা এমনও না ভুলে গেছি, বিষয়টা অগ্রহণযোগ্য মনে হতে পারে। আসলে আমার একটা প্রবলেম হচ্ছে আমি অনেক সময় বড় বিষয় এড়িয়ে যাই, তারপর ভাবতে থাকি যে ইট ডাজন্ট ম্যাটার, হয়তো ভুল হয়ে গেছে, এটা এমন আর কি। কিন্তু কিছু সময় খুব ছোটখাটো জিনিস আমি ধরে ফেলি আর কি। এই বিষয়টাও ওরকম। অনেকে হয়তো এটা বলতে পারে এটা খুব শিশুসুলভ আচরণ, সামান্য একটা জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে। তাছাড়া এটা কিন্তু একবার হয়নি, বেশ অনেকবার হয়েছে। ও যতই পাগলাটে ভাব ধরুক আর যাই হোক না কেন, যাতে মাতাল তালে তো ঠিকই। অপূর্ব সম্প্রতি চালচিত্র নামের একটি নতুন সিনেমাতে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন। কলকাতা এরই মধ্যে সেই সিনেমা মুক্তিও পেয়েছে।